মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরাও ভালো আছো। আমি খুব ভালো আছি। তো আজকে যে তোমাদের দাদা ভাইয়ের যে ব্লাডটা নিয়েছি সেটা তো তোমরা দেখতেই পেলে। দাদা ভাইয়ের একটা টেস্ট আগের দিন নিয়েছিলাম, সেইভাবে নিতে পারিনি, দাদা ভাই দেখিয়ে দিয়েছিল। আজকে একটু চেষ্টা করেছি, পেরেছি, তবুও দাদা ভাই হেল্প করেছে। তো চলো আজকে সকালটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করি। আর ব্লাডটা নিলাম সেই ভিডিওটাও তো আপলোড করব। তো তোমাদের কেমন লাগলো? আমি প্রথম যেহেতু আমি তো কোনো ট্রেনিং কিছুই না, তো দাদাভাই একটু শিখিয়ে দিয়েছিল, সেইভাবে নিয়েছি। তো কেমন লাগলো অবশ্যই বলো, ঠিক আছে? তো চলো আজকে ভিডিওটা শুরু করি মামার গান দিয়ে। চলো। তো সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ, ভালোই বৃষ্টি হচ্ছে। হয়তো ক্যামেরা তো বোঝা যাচ্ছে না। আওয়াজ পাচ্ছ কি জোরে বৃষ্টি হচ্ছে? দেখি তো আলুটা নামিয়ে কি এনেছে আজকে বাজার থেকে বাবান। এটা কি? হ্যাঁ, লিচু কে খায়? ইয়ে, হ্যাঁ খেয়ে দেখবে কেমন। একা একাই ছাড়াবে, সব পারে। দাও আমি ছাড়িয়ে দিই। ছাড়িয়েছো একটু? দেখো কি সুন্দর করে ছাড়াই। এটা তো আমার লক্ষ্মী মা, তাই না? আর লক্ষ্মী মার জন্য বাবান আর কি এনেছে দেখি তো। ই দেখো, এটা কি? না, এটা দেখো ঠিক করে দেখো, ম্যাঙ্গো। ম্যাঙ্গো মানে হ্যাঁ, গুড। বই তো পড়বে, তাই পড়েই যাচ্ছে। লিচু লিচু ছাড়িয়েছো? হুম, এখনো পিছনে তো রয়েছে। গুড। খাও। আমি পরে খাবো, আমি এখন খাবো না। কেমন হয়েছে? ভালো খেতে হয়েছে, মিষ্টি হয়েছে লিচু। এখন খাও, হ্যাঁ। সবাইকে টাটা দিয়ে দাও। তুই আমার ওনা নিয়েছিস কেন? মায়ের মতো হবি? কালো ভাব দেখো, বৃষ্টির মধ্যে খাটের উপর ওটা কি নাটক, দেখো নাটক। ও মডেলিং করছে তো। পচা বাবা একটা কাউকে মারতে নেই, তাই কান্নাটা দেখিয়ে দাও। কান্নাটা বাবা, কবে স্কুলে যাবা? ও, তোমার ছেলের কালকে অ্যাডমিশন? ওর না বেঁধে পড়ো না শোনা। ওরে বাবা, বিশাল দায়িত্ব মা। জম্মের ইঞ্জেকশন দেয়? আজকে আমি বাবানকে ইঞ্জেকশন দিয়েছি, ভিডিও করে রেখেছি, তুমি দেখবা। বাবানের হাতটা দেখো, বলো কি কোথা দিয়ে ব্লাড নিয়েছে বাবান। এই দেখো,
এই যে ফুটো হয়ে গেছে, দেখো মা ফুটো করে দিয়েছে বাবা। ঠিক করেছি ঠাম্মা, ঠিক করেছি ঠিক করেছি। ওরে বাবা রে, কি বুঝিয়ে বলছো দেখো। ব্লাড নিয়েছি তাই এত আদর করলা? মারবো না সরি, আর মারবো না। সরি বলে দিয়েছি মা, আমার সরি বলে দিয়েছি। এবার চুপ করেছে। মা তুমি জামা কাপড় গুছিয়ে রাখলে? ওই যে জামা কাপড় গুছিয়েছো মা? বাবা কি ভালো। ওই দেখো চশমা টশমা সব আবার গুছিয়ে রেখে দিচ্ছে। আমার নক্ষী মা এটা, তাই তো? দেখো এবার বাবানকে আদর করতে, শুধু ঘন ঘন বাবানকে আদর করে। এই সবাইকে টাটা দিয়ে দাও। দেখেছো তোমার ছেলে কি বাজে এরম এরম করে টাটা দিচ্ছে। এত দূরে এসে পৌরসভা বন্ধ। হাত কাঁপছে, তার মধ্যে আবার এই আবার দেখবে কি বলবে না বলবে। আমার তো আমি যা করতে পারি তাদেরটা নিয়ে করি না। উনি শাক পাতা খায় না তাই করবে। প্রেশার হাই না, হাই প্রেশারে শাক পাতা। মাম খাচ্ছে পনির দিয়ে। মামের ঠাম্মা রান্না করেছে, অসম হয়েছে বলে। এই যে ডাল, ও এটা কি জানো, চিচিঙ্গে ভাজা, কচুর শাক, গাটি কচু দিয়ে আলু ঝোল, কারণ পনির খায় না সেই জন্য। আর এইটা হলো পনিরের তরকারি, এটা হলো ইঁচড়ের তরকারি। তো খায় না হলো, এই যে এনার বাবা খায় না পনির, তার জন্য হয়েছে। হ্যাঁ, তো তার জন্য ওই যে গাটি কচু আলুর ঝোল, আর এর সাথে আছে এই যে শসা। শসা কাউকে দিইনি, শসা নেই। আর দুষ্টু ওই যে আমার উপর রাগ করেছে, তার জন্য দুষ্টু ওখানে বসে আছে। দুষ্টু খাবে না, এখন কলা খেয়েছে। আসো মা। কেন কেন তুমি রাগ করেছো? তাই আসো আসো। এ নাও শসা খাবে, এ নাও শসা নিয়ে যাও। আসো, এ নাও খাও খাও খাও। আসো আসো, মুখটা ওরম করে আর একবার ভেঙাও। যাবি তুই? গেছিস কেন কাউরে না বলে? না বলে চলে যাচ্ছি। আইসক্রিম আলার পিছন পিছন চলে গেছে। এত বাজে মেয়ে, এক নম্বরে বাজে মেয়ে। কি বদমাস জানো, মা কেটে ফেলেছে।
তা কি করলি? হলুদ দিয়ে দিয়েছি। তাই? এই আয় চিনি আয় আয়। দুটা পরিমাণ কেটে যাচ্ছে, রক্ত ঝরঝরে করছে। কোন দিক থেকে আসবে? তুই দাঁড়িয়ে আছিস না? দাঁড়া, এখানে দাঁড়া। কোথায় কেটেছে? কোন দিকে? ওই দিকে? ওই পাশটাই কেটেছে। কেটে ফেলেছিস? ওই মারামারি করছিল, হ্যাঁ, মারামারি করতে গিয়ে কেটে গেছে। মার না, তোমার পিঠে দেবো বুঝছো? ওর কি দোষ? ওরাই তো ওকে মারতে আসে। তো গায়ে বল নেই। থায়ে কেটেছে। খাই কেটে এবার চলে যাচ্ছে। তুই ওষুধ লাগিয়েছিস? হাত ধুয়েছিস? হ্যান্ড ওয়াশ দিয়েছিস? হাত ধুয়েছি। দাঁড়া, 4:30 বাজেনি এখনো, মাঠে যাওয়ার সময় হয়নি। আবার যদি 4টেতে যায় না, না, এত আগে গিয়ে কি করবি? হ্যাঁ, তুমি খেলবো। চল তো সাইকেল বের করি। তোমার চশমাটার মুক্তি পড়ি, দেখবো। মাথা ঘুরবে। মাথা ঘুরবি, তুমিটাই পড়ে যাবো। মাথা ঘুরবে। একটুখানি দেখো, চোখ বন্ধ করি। ও মাগো, মাথা ভেঙে গেল। মাথা ঘুরে। মাথা ঘুরবে তো। তো চোখ ভালো না বোকা? চলো বেরো। চোখটা ভালো তো, তাই না? তো এখন যাচ্ছি মামের মাঠে। তো মাঠে গিয়ে তারপর তোমাদেরকে একটু শর্ট ভিডিও দেখিয়ে দেবো মাঠের। তো চলো এখন মাঠে চলে যাই। আর ওই যে আমার শাশুড়ি মা দাঁড়িয়ে আছে। মাম মাঠের দিয়ে আসছে, দেখো। বৃষ্টি পড়ে চলে, স্টুডেন্ট বেশি হয়নি। তো এই যে জুতো হাতে নিয়ে মাঠের দিয়ে আসছে। কতটা উন্নত। তো ফার্স্টে যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের গ্যাসের একটা সাপ্লিমেন্ট, অমৃত শক্তি। মোটামুটি প্রত্যেকের বাড়িতে এই গ্যাসের সমস্যা কিন্তু প্রত্যেকেই ভুগছে। কি ভুগছে তো? তার জন্য আমরা কি করছি? কেউ আমরা প্যান্টি খাচ্ছি, কেউ প্যানফর্টি খাচ্ছি, বা আরো দামি দামি কিছু বাজারের মার্কেটের যে গ্যাসের ট্যাবলেটগুলো, সেগুলো আমরা ইউজ করে থাকি। কিন্তু আমরা যারা মেডিকেলিয়ান আছি, তারা কিন্তু আমরা প্যান্টি প্যানফর্টি কিছু ইউজ করি না। আমরা ইউজ করছি আমাদের মেডিকেলের প্রোডাক্ট অমৃত শক্তি। তো আমি এই গ্লাসটাতে আমি জল নিয়ে নিয়েছি। এবার এই গ্লাসের মধ্যে আমি দিচ্ছি অল্প একটু বেটাডাইন। বেটাডাইনটা আমি এই কারণেই দিলাম, কারণ আমাদের শরীরে কিন্তু আয়োডিন থাকে। এই বেটাডাইনেও আয়োডিন থাকে। তো আমাদের পেটের ভেতরটা কিরকম অবস্থা হয় সেটা দেখানোর জন্য কিন্তু আমি বেটাডাইন দিয়ে আমাদের শরীরটাকে তৈরি করে দিলাম। দেখা যাচ্ছে ক্লিয়ার? তো এবার আমাদের যে অমৃত শক্তি এরকম ক্যাপসুল ফর্মে থাকে, এটাকে আমি এর ভেতরে দিয়ে দেবো। তো দেখুন যে আমাদের প্রোডাক্টটা কতটা কাজ করছে। তো দেখুন আস্তে আস্তে কিন্তু আমাদের পেটের ভেতরটা একদম ক্লিয়ার হয়ে গেল এবং একদম সুস্থভাবে আপনি দীর্ঘদিন আপনি এই প্রোডাক্টটা ইউজ করতে পারেন এবং আপনি দীর্ঘদিন সুস্থ থাকার জন্য এই সাপ্লিমেন্টগুলো ইনটেক করতে পারেন। বাজারে যে নামি দামি প্রোডাক্টগুলো আমরা খাই, সেগুলোতে আমাদের কিছু না কিছু সাইড এফেক্ট অবশ্যই থাকে, কিন্তু এগুলো প্রত্যেকটাই হচ্ছে আমাদের ফুড সাপ্লিমেন্ট। এগুলো দীর্ঘদিন ধরে ইনটেক করলেও আমাদের শরীরে কিন্তু কোনো রকম কোনো সাইড এফেক্ট দেখা যাবে না। তো এই আমাদের অমৃত শক্তির মধ্যে আছে কর্পূর, আজওয়ান, লবঙ্গ তেল, মেন্থল, যেগুলো আমাদের শরীরকে ঠান্ডা রাখে এবং আরো দীর্ঘ আয়ু দিতে সাহায্য করে। তো নেক্সট যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের স্টেরিক ক্রিম। স্টেরিক ক্রিমটা কি? বাজারে লাইজল মোটা কি পেয়েছিস?
দেখো এত বড়টার মধ্যে শুধু একটু গিফট থাকে আর না, ওই খাবার আছে এটা। খাবার ওইটুকু, এইটুকুটার মধ্যে খাবার। চামচ বাবা চামচ কি খাবার? বাবা, চকলেট। ওর মধ্যে কি? গিফট কেমন দুষ্টু? আমি খাইনি এখনো। বাবা খাওয়া কি রান্না হয়েছে? বেগুনি পটল ভাজা দুষ্টু রাত্রে খাবার। কেমন হয়েছে? ঠাম্মাকে বলেছো ভালো হয়েছে?